হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2007 সালে মুক্তিপ্রাপ্ত মিস্টার বিনস হলিডে মুভির এক্সপ্লেনেশন, যার IMDb রেটিং হচ্ছে 6.4 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে স্টিভ ভ্যান্ডালাক। আজকের মুভিতে কোনো ইন্ট্রো দিব না, মিস্টার বিন যেখানে থাকে সেখানে ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। আপনারা বুঝতে পারছেন আজকের মুভিটা কি পরিমাণ কমেডি হতে চলেছে। আমার দেখা সকল কমেডি মুভিগুলোর মধ্যে এটা অন্যতম। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে লন্ডন শহরকে দেখানো হয়। একটা চার্চের ভেতর লটারির ব্যবস্থা করা হয়। তখনই সেখানে একজনের এন্ট্রি হয়। সে তার গাড়িতে একটা বড় তালা মেরে দেয়। বুঝতেই পারছেন এটা কে হতে পারে। চার্চের ভেতর বলছে আজকের লটারির প্রথম পুরস্কার হচ্ছে ফ্রান্সের ক্যানভাস বিচে যাওয়ার সুযোগ। এটা শুনে বিন সহ সেখানে থাকা সকলে হাততালি দেয়। বিন খুবই এক্সাইটেড ছিল। হোস্ট আরো বলে সেই সাথে $200 একটা ক্যামেরা দেওয়া হবে। এরপর লটারি ড্র শুরু হয়। হোস্ট বলে আজকের প্রথম বিজয়ী নাম্বার হচ্ছে 919। এটা শুনে বিনের মনটা তো খারাপ হয়ে যায়। সে দেখে তার 616। এই জন্য সে টিকিটটি ছুঁড়ে ফেলে। টিকিটটি সোজা একটা খেলনা গাড়ির উপর পড়ে। বিন লক্ষ্য করে তার টিকিটটি 919 ছিল। আসলে সে তখন উল্টো করে ধরেছিল। বিন চিৎকার করে বলে আমার 919। সেখানে থাকা সকলে বিনকে সাধুবাদ জানাচ্ছে। বিন এতটাই খুশি হয় যে সে বুঝতেই পারছে না সে এখন কি করবে। বিন ফ্রান্সে ঘোরা সহ একটি ক্যামেরা পুরস্কার পায়। এরপর বিন ফ্রান্সের প্যারিস শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের ভেতর বিন তার ক্যামেরা দিয়ে বিভিন্ন ভিডিও করতে থাকে। যেহেতু বিন ভিডিও করছে তাই ভিডিওতে তো তিরিং থাকবেই। কিছুক্ষণ পর বিন প্যারিস শহরে নামে। বিন স্টেশনের চারিপাশটা ভালোভাবে ভিডিও করছে। স্টেশনের বাইরে বিন গাড়ির ড্রাইভারকে বলে সে ক্যানভাস বিচে যাবে। যখনই বিন তার লাগেজ নিতে পিছনে ঘুরে এর ফাঁকে অন্য একজন গাড়িতে উঠে পড়ে। এরপর অন্য একটা গাড়ি সেখানে চলে আসে। বিন সেই গাড়িতে নিজের গাড়ি মনে করে উঠে বসে। গাড়ির ভেতর বিন তার ইউনিক পোজে ভিডিও করতে থাকে। আসলে বিনের অনেক দিনের ইচ্ছা ক্যানভাস বিচে যাওয়ার, তাই বিন খুবই এক্সাইটেড ছিল। বেশ কিছুক্ষণ পর গাড়ির ড্রাইভার তাকে একটা জায়গায় নামিয়ে দেয়। কিন্তু এটা কোন জায়গা? এখানে তো অনেক দূর দূরান্তে কোনো বিচ দেখা যাচ্ছে না। বিন সেখানে একজনকে বোঝানোর চেষ্টা করে সে ক্যানভাস বিচে যাবে। কিন্তু বিন যেহেতু লন্ডনের বাসিন্দা ছিল তাই লোকটি তার ভাষা বুঝতে পারে না। বিন সেখানে একটা ম্যাপ দেখে। সে ম্যাপের মধ্যে মাপামাপি শুরু করে যে এখান থেকে ক্যানভাস বিচ কত দূর। বিন তার ঘড়ির কাঁটা দিয়ে ভালো করে দিক গণনা করে দেয়। এরপর বিন সেই ঘড়ির কাঁটার দিক অনুযায়ী চলতে শুরু করে। পথের মাঝে কেউ আসলে বিন থামে। এরপর সে আবারও চলতে শুরু করে। সোজা যেতে যেতে তার মাঝে বেঞ্চ আসলে সে বেঞ্চের উপর দিয়ে চলতে থাকে। বিনের হিসাব হচ্ছে সোজা মানে সোজাই যেতে হবে। বিন রাস্তার মধ্যখান দিয়ে যেতে থাকে। ফলে যা হওয়ার তাই হয়। রাস্তায় জ্যাম লেগে যায়। একটু পর একজন হিরো প্লাস ডিরেক্টরকে দেখি। হিরোকে ঘিরে অনেক রিপোর্টার এসেছে ছবি তুলতে। যখনই তারা ছবি তুলবে ঠিক তখনই এর মাঝে বিন ঢুকে যায়। এরপর যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট পড়ে। বিন রেস্টুরেন্টের ভেতর দিয়ে যেতে থাকে। অবশেষে বিন ক্যানভাস বিচে যেতে একটা স্টেশনে আসে। বিন দেখে সেখানে এক মহিলা মেশিনে টিকিট কাটছে। এই দেখে বিন ভাবে সেও টিকিট কাটবে। বিন আশেপাশে দেখে কেউ তাকে দেখছে কিনা। তখন সে তার টায়ার ভেতর থেকে কিছু টাকা বের করে। এরপর সে যখন মেশিনে টাকা ঢোকাচ্ছিল তখনই তার টাকা সহ টাইও মেশিনে ঢুকে যায়। বিন টাই ধরে খুবই টানাটানি করতে থাকে কিন্তু টায়ার বের করতে পারে না। এদিকে ট্রেনও চলে যাচ্ছে। বিন অনেক কষ্টে মেশিন থেকে টাই বের করে দৌড় দেয় কিন্তু ট্রেন ততক্ষণে চলে যায়। বিন সেখানে তিরিং বিরিং ভাবে নাচতে থাকে। পরবর্তীতে বিন স্টেশনের পাশে একটা রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টের ম্যানেজার বিনকে টেবিলে বসিয়ে দেয়। বিনকে মেনু কার্ড দেওয়া হয়। বিন খাবারের নাম দেখে কিছুই বুঝতে পারে না। ম্যানেজার একটা খাবারের নাম বলে। বিন যেহেতু তাদের ভাষা বুঝছিল না তাই সে ম্যানেজারকে সে খাবারই আনতে বলে। বিন তার ক্যামেরাটি রেখে ভিডিও করতে থাকে। তখনই তার অর্ডার করা খাবার নিয়ে আসে। খাবার দেখে বিনের হুশ উড়ে যায়। বড় বড় চিংড়ি দেখে বিনও চিংড়ির মতো লুতুপুতু করতে থাকে। এরপর সে শামুক দেখে। ম্যানেজার শামুক কিভাবে খেতে হয় তা দেখিয়ে দেয়। বিন শামুকের অবস্থা দেখেও ইচ্ছা না থাকা সত্ত্বেও খেয়ে ফেলে। শামুক খেয়ে বিন মির্কি রোগীদের মতো করতে থাকে। ম্যানেজার জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে। বিন ইশারায় জানে খুবই সুস্বাদু হয়েছে। বিন ম্যানেজারকে দেখাতে শামুক খাওয়া শুরু করে। আসলে বিন শামুক না খেয়ে কাপড়ের মধ্যে শামুক ফেলতে থাকে। এরপর বিন শামুকগুলো নিয়ে ঢেউ খেলা শুরু করে। বিন লক্ষ্য করে পাশে এক মহিলার ব্যাগ আছে। বিনের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করে। বিন তার কাছে থাকা ছুরিটি কৌশলে নিচে ফেলে দেয়। ছুরি উঠানোর ভান করে সব শামুক মহিলার ব্যাগের ভেতর ঢেলে দেয়। এতে মহিলাটি কিছুই বুঝতে পারে না। ম্যানেজার এসে বলে আপনি চিংড়িটি ট্রাই করুন। বিনের মন চাইছে না চিংড়িটি খেতে। তারপর সে ম্যানেজারকে দেখানোর জন্য চিংড়ি মুখে দেয়। আরে এটা তো ভালো খেতে। বিনের খাওয়ার স্টাইল দেখে পাশে থাকা মহিলাটি তো অবাকই হয়। তখনই ব্যাগ থেকে মহিলাটির ফোন বেজে ওঠে। ফোনটি ধরার আগে কেটে যায়। বিন ভাবে এখানে থাকলে তার বিপদ আছে তাই বিন টাকা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। মহিলাটি ব্যাগের ভেতর হাত ঢোকালে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে বিন তাড়াতাড়ি করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ততক্ষণে ট্রেন চলে এসেছে। বিন ট্রেনে উঠে পড়ে। বিন ভাবে এখানে একটা হাঁটার ভিডিও করলে ভালোই হয়। বিন সেখানে একজনকে বলে আপনি আমার ক্যামেরাটা দিয়ে একটা ভিডিও করে দেন। লোকটি তার হাতে থাকা কফির গ্লাসটি নিচে রাখে। এরপর লোকটি বিনের ক্যামেরাটি ধরে। বিন বলে আপনি একটু পিছিয়ে যান। এরপর বিন হাসি মুখে হাঁটা শুরু করে। হঠাৎ একটা লাগেজ বহনকারী ট্রলি তার সামনে দিয়ে চলে যায়। লোকটি ক্যামেরা ফিরিয়ে দিতে চাইলে বিন বলে শেষবারের মতো ভিডিও করে দেন। এরপর বিন আবারও
হাঁটতে শুরু করে। নিচে থাকা কফির গ্লাসটি বিনের পা লেগে উল্টে যায়। অবশেষে বিন তৃতীয়বারের মতো ভিডিওটি করতে সফল হয়। লোকটি বিনকে ক্যামেরাটি দেয়। বিন ক্যামেরা নিয়ে ট্রেনের ভেতর আসলে ট্রেনের দরজা লেগে যায়। লোকটি বিনকে বলতে থাকে সেজন্য ট্রেনটি থামায়। বিন এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে থাকে। ভাইরে ভাই, একটা মানুষ কি পরিমাণ খচ্চর হলে এমনটা করতে পারে। তখনই বিন দেখে একটি ছোট্ট বাচ্চা বাইরে থাকা লোকটিকে ডাকছে। লোকটি বাচ্চাটির বাবা। লোকটি বলে, বাবা তুমি পরের স্টেশনে থেকো। বাচ্চাটি মাথা নিচু করে কান্না করতে থাকে। এটা দেখে বিনের খুবই খারাপ লাগে। বিন বাচ্চাটির সামনে বসে। বিন বাচ্চাটিকে হাসাতে নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। বিন অদ্ভুতভাবে তার কানগুলো নাড়াতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। বিন পকেট থেকে একটা কাগজ বের করে। কাগজের ছেঁড়া অংশ চোখে ও জিহ্বায় লাগিয়ে বিন ভেঙাতে থাকে। এ দেখে বাচ্চাটি বিনকে একটা চড় মারে। বিন ক্যামেরায় দেখতে থাকে বাচ্চাটি তাকে চড় মেরেছে। তার এত বড় সাহস। কিছুক্ষণ পর ট্রেন পরের স্টেশনে থামে। বিন দেখে বাচ্চাটি বাইরে বসে আছে। তখনই একটা লোক বাচ্চাটির কাছে এসে ভয় দেখাতে থাকে। তখন বিন সেখানে চলে আসে। ফলে লোকটি সেখান থেকে চলে যায়। বিন কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে। হঠাৎ ট্রেন ছেড়ে দেওয়ায় বিন ট্রেনে উঠে পড়ে। বিন দেখে বাচ্চাটি ক্যামেরা দিয়ে ভিডিও করছে। ওমা, এটা তো তারই ক্যামেরা। বিন তাড়াতাড়ি ক্যামেরা নিতে আসলে ট্রেনের দরজা লাগিয়ে দেয়। ট্রেন ছেড়ে দেয়। ট্রেনের ভেতর বিনের ব্যাগ ছিল। বিন সেখানে লাফালাফি করতে থাকে। দূর থেকে বাচ্চাটি এটা ভিডিও করছে। বিন সেখানে মন খারাপ করে একাই বসে থাকে। বাচ্চাটি বিনের কাছে আসে এবং বিনকে তার ক্যামেরা ফিরিয়ে দেয়। বিন বাচ্চাটির উপর রেগেছিল। এটা বাচ্চাটা বুঝতে পারে। বিন যেমন যেমন করছিল বাচ্চাটাও ঠিক তেমন তেমন করছিল। ভাই, চঞ্চলের দিক থেকে কেউ বিনকে টেক্কা দিতে পারবে না। তাই বিন তার পাগলামোটা আরো বাড়িয়ে দেয়। কিন্তু বাচ্চাটিও কম যায় না। সেও বিনের সাথে পাগলামো করতে থাকে। একটু পর সেখানে একটা ট্রেন আসে। ট্রেনের ভেতর বাচ্চাটির বাবা ছিল, কিন্তু ট্রেন স্টেশনে থামে না। বগির ভেতর থেকে বাচ্চাটির বাবা বলে, ক্যাননাসে আসো, আর তার নাম্বারটাও লিখে দেয়। বিন তার ক্যামেরা দিয়ে ভিডিও করে। তারা দেখে ক্যামেরাতে শেষের দুটো নাম্বার বোঝা যাচ্ছে না। তখনই বিনের মাথায় একটা বুদ্ধি আসে। বিন তার পকেট থেকে ওয়ালেট ও টিকিট টেলিফোনের বক্সের উপর রাখে। এরপর বিন একটা কলম বের করে শেষে 2 ডিজিট কি কি হতে পারে সবই লিখে ফেলে। এই না হলে মিস্টার বিন। এরপর তারা সেই নাম্বারগুলোতে ফোন দেয়। তাদের ফোন অন্য মানুষেরা ধরে। তখনই সেখানে আরেকটি ট্রেন চলে আসে। তারা দুজনে ট্রেনের ভেতর চলে আসে। বিন দেখে বাইরে তার ওয়ালেট ও টিকিটটি রয়ে গেছে। ততক্ষণে ট্রেন ছেড়েও দিয়েছে। এখন কি হবে? এইভাবে বিন মাথা ঘুরে নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর একজন মহিলা টিটি আসে। বিন এটা দেখে তো পুরাই ঘাবড়ে যায়। সে এখন কি করবে? বিন বাচ্চাটিকে একটা সিটের নিচে ঢুকিয়ে দেয়। এরপর বিন একটা টয়লেটে ঢোকে। বিন ভাবে সে তো বেঁচে গেল। ওমা, তার পেছনে তখন একজন দাঁড়িয়ে ছিল। বিন এটা দেখে তাড়াতাড়ি করে টয়লেট থেকে বের হয়। টয়লেটের বাইরে মহিলা টিটি দাঁড়িয়ে ছিল। বিন ভাবে সে তো আজকে শেষ। টিটি তাদের দুজনকে ট্রেন থেকে বের করে দেয়। যেহেতু তাদের কাছে কোনো টাকা ছিল না, তাই বাচ্চাটি বিনকে বলে, আমি মহিলার থেকে টাকা নেব। বাচ্চাটি মহিলাটির থেকে টাকা চাইতে থাকে। মহিলাটি প্রথমে দিতে না চাইলেও বাচ্চাটি কান্না শুরু করে দেয়। এতে করে মহিলাটি বাচ্চাটিকে কিছু টাকা দেয়। বিন ভাবে, আরে সেই তো এইভাবে তো টাকা চাইতে পারি। যেই ভাবা সেই কাজ। বিন সেই মহিলাটির কাছে টাকা চায়। কারবারটা দেখছেন? বিন তো আর বাচ্চা না, তাই মহিলাটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চাটি বলে, আমার কাছে কয়েন আছে। এরপর তারা আবারও নাম্বারগুলোতে ফোন দিতে থাকে। বিন সেখানকার এক সিসি ক্যামেরায় ভেঙাতে থাকে। এটা একমাত্র বিনের দ্বারাই সম্ভব। এদিকে আমরা বাচ্চাটার বাবা মাকে দেখি। বাচ্চাটির বাবা তার মাকে বলছে, আমি তাদের নাম্বার দিয়েছি, তারা নিশ্চয়ই ফোন করবে। তখনই সেখানে ফোন বেজে ওঠে, কিন্তু ফোন অন্য একজন ধরে। তাই বাচ্চাটি এবারে হতাশ হয়ে ফোনটা কেটে দেয়। তারা সেখানে আবারও ট্রাই করতে থাকে, কিন্তু কল যায় না। টাকা না থাকলে তো এমনটাই হবে। তারা সেখানে গুতাগুতি করতে থাকে। এই জন্য তাদের দুজনকে স্টেশন থেকে বের করে দেয়। তারা হেঁটে হেঁটে পথ চলতে শুরু করে। তারা দুজনে একটা বাজারে আসে। বাজারে এত এত খাবার দেখে তাদের তো ক্ষুধা লেগে যায়। বিন জিবলা বের করে খাবারের দিকে চেয়ে থাকে, কিন্তু তাদের কাছে তো কোনো টাকা নেই। বিন সেখানে একটা ব্যান্ডের দল দেখে, যারা কিনা গান গাচ্ছিল। গান শুনে অনেকেই সেখানে টাকা দিচ্ছিল। এ দেখে বিনের মাথায় একটা বুদ্ধি আসে। বাচ্চাটি এক সিডি দোকানদারকে বলে তার একটা সিডি লাগবে। এর ফাঁকে বিন সেই দোকানে থাকা সাউন্ড টানতে থাকে। বিন সাউন্ড বক্সটি দোকানে পিছনে নিয়ে আসে এবং সামনে রুমাল বিছিয়ে দেয়। দোকানদার বক্সে গান চালালে বিন গানে তালে তালে নাচতে থাকে। বাচ্চাটি এই সবকিছু ভিডিও করছে। গান পরিবর্তন হওয়ার সাথে সাথে বিনের নাচেরও পরিবর্তন হতে থাকে। বিন পাশে এক মহিলার সোয়েটার নিয়ে তার মাথায় বাঁধে। এরপর বিন বাচ্চাটিকে নিয়ে আসে। বিন বাচ্চাটিকে বলে, তোমায় মরার অভিনয় করতে হবে। এরপর বিন তার যত আবেগ আছে সব আবেগ দিয়ে অভিনয় করতে থাকে। লোকেরা এমন উদ্ভট অভিনয় দেখে তো থ হয়ে যায়। সেখানে অনেক মানুষ জড়ো হয়। বিনের অভিনয় দেখে সবাই খুব খুশি হয়। সকালে সেখানে টাকা দিতে থাকে। তারা সেই টাকা দিয়ে অনেক খাবার কেনে এবং ক্যানভাস বিচে যাওয়ার জন্য টিকিটও কাটে। টিকিট বিনের মুখে ছিল। তারা বাসে উঠলে বিনের মুখ থেকে টিকিট পড়ে যায়। বিন টিকিটের পেছনে দৌড়াতে থাকে। টিকিটও বাতাসের সাথে উঠতে থাকে। টিকিটটা কিছু মুরগির কাছেই পড়ে। বিন দেখে টিকিট একটা মুরগির পায়ে আটকে গেছে। বিন মুরগিটিকে ধরার জন্য মুরগির পিছন পিছন দৌড়াতে থাকে। বিন তো আর মোরগ না যে মুরগিটিকে ধরতে পারবে, তাই স্বাভাবিকভাবে সে মুরগিটিকে ধরতে পারে না। একটিবার মুরগির মালিক মুরগিটিকে খাঁচায় ঢুকিয়ে দেয়। এটা বিন দেখে ফেলে। মুরগি নিয়ে মালিক গাড়ি ছেড়ে দেয়। বিন গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। বিন একটা সাইকেল নিয়ে গাড়িটিকে ফলো করতে থাকে। এদিকে বাচ্চাটি একাই দাঁড়িয়ে থাকে। বিন তার সর্বোচ্চ শক্তি দিয়ে সাইকেল চালাতে থাকে, যাতে করে সে মুরগির গাড়িটিকে ধরতে পারে। বিনের পাশ দিয়ে একটা গাড়ি যায়। বিন গাড়িটিকে ধরে ফেলে। ফলে বিন খুবই স্পিডে যেতে থাকে। এরপর বিন খুব সহজেই মুরগির গাড়িটিকে ধরে ফেলছিল। তখনই একটা কুকুর গাড়ি থেকে বের হয়। এই দেখে বিন খুব হতাশ হয়ে পড়ে। ভাই, এর কেউ বোঝা। সে টিকিটটা পেলো, বাসটা এতক্ষণে চলে গেছে। যাই হোক, গাড়িটি একটা মুরগির ফার্মে থামে। বিন তার সাইকেলটি রেখে ফার্মের ভেতর ঢোকে। বিন দেখে লোকটা একটা ঘরের ভেতর মুরগিগুলো রাখে। বিন হাসি মুখে সেই ঘরে ঢোকে। ওমা, এসব কি ভাই? এখানে তো হাজার হাজার মুরগি। বিন হতাশ হয়ে বাইরে বেরিয়ে আসে। বিন দেখে তার সাইকেলটিকেও ভেঙে দিয়েছে। বিন সেখানে তার ক্যামেরাটি পায়। বিন ক্যামেরাতে দেখে একটা মিলিটারি ট্যাঙ্ক এসে তার সাইকেলের উপর দিয়ে গেছে। কিছুক্ষণ পর বিন রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর একজন মোটরসাইকেল নিয়ে আসছে। বিন লোকটার জন্য সেখানে দাঁড়িয়ে থাকে। লোকটি বাইক নিয়ে যেখানে ছিল সেখানেই আছে। বিন
মাটিতে বসে পড়ে। লোকটি খুবই আস্তে আসছিল। বিন এবার মাটিতে শুয়ে পড়ে। অবশেষে লোকটি কাছে আসে। বিন লোকটির বাইকে চড়ে, কিন্তু ভাই এটা বাইক না সাইকেল। বিন বাইকে চড়াতে বাইক আর চলছে না। লোকটি বাইকটি ঠিক করতে বসে। এর ফাঁকে বিন বাইকটা নিয়ে টান দেয়। বিন অনেক খুশি, কারণ সে বাইকটা নিয়ে চলে এসেছে। কিন্তু লোকটি হেঁটে হেঁটে বিনকে ধরে ফেলে। লোকটি বিনকে নামিয়ে দিয়ে চলে যায়। বিন সেখানে একটা ছোট্ট ঘর দেখতে পায়। বিন ঘরটির ভেতর ঢোকে, তখনই বাইরে থেকে দরজা আটকে যায়। বিন ভেতর থেকে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু এই ঠাড়া পড়া রোদে ধান ক্ষেতের মাঝে তার কথা কেই বা শুনবে। বিন এবার ঘরটি ধরে রাস্তার মাঝে নিয়ে আসে। একটা গাড়ি এসে ঘরটি ভেঙে দেয়, তবে বিন ঠিক ছিল। বিন হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রাত হয়ে গেলে সে একখানে শুয়ে পড়ে। পরের দিন সকালে চোখ খুলে বিন দেখে এটা কোন জায়গা। বাড়িঘর খুব পুরনো, মানুষদের পোশাক আশাকও খুব পুরনো। এটা দেখে বিন তো খুব খুশি হয়। আরে আমি তো অতীতে চলে এসেছি। বিন সেখানে একটা মেয়েকে দেখতে পায়। একটু পর বিন দেখে মিলিটারি ট্যাঙ্ক দিয়ে বাড়িটি ধ্বংস করে দিচ্ছে। অনেক সৈন্য সেখানে গুলাগুলি করতে থাকে। এই দেখে বিন নায়কের মতো মেয়েটিকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। তখনই একজন কাট কাট বলে ওঠে। বিন তো কিছুই বোঝে না। আসলে এখানে একটা মুভির শুটিং হচ্ছিল। ডিরেক্টর এসে বলে বিনকে সৈনিক সাজিয়ে দাও। এরপর বিনকে সৈনিকের পোশাক পরিয়ে দেওয়া হয়। বিন তো খুবই খুশি, সে তো এখন সৈনিক হয়ে গেছে। এইভাবে বিন সেখানে লেফট রাইট করতে থাকে। তখনই তার পা একটা হ্যাঙ্গারের উপর আটকে যায়। দুজন এসে বিনের পা নামিয়ে দেয়। কিছুক্ষণ পর শুটিং শুরু হয়। বিন তার ক্যামেরাটা নিয়ে দৌড়াতে থাকে। এই দেখে ডিরেক্টর রেগে যায়, বিনকে শুটিং থেকে বের করে দেয়। একটিবার বিন তার ক্যামেরা চার্জ দেওয়ার জন্য লাইন খুঁজছিল। তখন বিন সেখানে একটা লাইন খুলে দেয়। এতে শুটিং সেটের বিদ্যুৎ চলে যায়। শুটিং শুরু হলে মিলিটারি ট্যাঙ্ক দিয়ে ফায়ার করা হয়, কিন্তু কোনো ব্লাস্ট হয় না। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, এমনটা কেন হলো। বিনের ক্যামেরা চার্জ হলে সেই লাইনটা আবারও লাগিয়ে দেয়, ফলে শুটিং সেটে আবারও বিদ্যুৎ ফিরে আসে। ডিরেক্টর বলে এইভাবে বোতাম চাপ দিতে হবে। যখনই ডিরেক্টর বোতামে চাপ দেয় তখনই সেখানে একটা ব্লাস্ট হয়। একটুপর সেখানে একটা অ্যাম্বুলেন্স আসে। বিন সেখান থেকে রিল্যাক্সে বেরিয়ে আসে। এরপর বিন অনেকক্ষণ হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বিন দূরে একটা গাড়ি দেখতে পায়। গাড়ি দেখে বিন তো অবাক হয়ে যায়। গাড়িতে থাকা মেয়েটি বলে কোথায় যাবেন। বিন দেখে আরে এটা তো আমারই গাড়ি। মেয়েটি আবার বলে কোথায় যাবেন। বিন শুধু বলে ক্যাননাস। মেয়েটি বলে ঠিক আছে গাড়িতে উঠুন। গাড়ি চলতে শুরু করে। মেয়েটি অনেক কথাই বলতে থাকে, কিন্তু বিন মেয়েটির কোনো কথাই বুঝতে পারে না। মেয়েটি বলে আপনি কি স্প্যানিশ। বিন শুধুই মাথা নাড়ে। মেয়েটি বলে আমার নাম সাবিন। বিন বলে আমি বিন। মেয়েটি বলে আমিও ক্যাননাস যাচ্ছি, সেখানে কাল একটা ফিল্ম ফেস্টিভ্যাল আছে, আমি সেই মুভিতে অভিনয় করেছি। গাড়িটি একটি ধাবাতে থামে। বিন সেখানে বিচের পোস্টার দেখে এবং বলে হ্যাঁ এখানেই যাবো। একটুবার বিন সেখানে সে বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটি বলে তুমি কোথায় গেছিলে। আমি এখানে বাজারে এসে ব্যান্ডের দলের সাথে এসেছি। ব্যান্ডের সবাই বিনের সাথে পরিচয় হচ্ছে, তাকে একটা করে চর মেরে। এইভাবে কে পরিচয় হয় ভাই। একটুবার সাবিন দেখে বিন নাচানাচি করছে। এরপর সাবিনও তাদের সাথে নাচতে থাকে। পরবর্তীতে তারা তিনজনই আবারও চলতে শুরু করে। বাচ্চাটি বিনকে বলে পাশে থাকা মেয়েটা কি তোমার বউ। সাবিনও জিজ্ঞেস করে পেছনে বাচ্চাটা কি তোমার। বিন শুধু বলে ক্যাননাস। এতে বাচ্চাটা বুঝে মেয়েটা বিনের স্ত্রী এবং মেয়েটা বুঝে বাচ্চাটা বিনের ছেলে। বিন সেখানে সাবিনের ফোন পায়। বিন আবারও সেই নাম্বারগুলোতে ফোন দেয়। ফোনটি ধরে একজন বলে তুমি যদি আই লাভ ইউ না বলো তাহলে আমি আত্মহত্যা করব। এটা শুনে বিন ফোনটা কেটে দেয়। লোকটি রাগে দুঃখে নদীতে লাফ দিয়ে হত্যা করে। লোকটির এই মৃত্যুর জন্য আজকে বিন দেয়। রাত গভীর হলে সবারই খুব ঘুম ধরে। সাবিন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ সাবিন স্টিয়ারিং এর উপরে ঘুমিয়ে পড়ে। এদিকে বিন তো খুবই ঘাবড়ে যায়, আরে গাড়ি তো এখনই অ্যাক্সিডেন্ট করবে। বিন সাবিনকে অনেক ডাকতে থাকে, কিন্তু সাবিনের ঘুমই ভাঙে না। উপায় না পেয়ে বিন খুব কষ্টে জায়গা পরিবর্তন করে। বিন গাড়ি চালাতে শুরু করে। বিন তো মানুষ, তাই স্বাভাবিকভাবে বিনেরও ঘুম ধরে। বিন খুবই চেষ্টা করে যাতে তার ঘুম কেটে যায়, কিন্তু না, চোখ তো কোনো কথাই শোনে না। একটু বিন সেখানে একটা সালাই বক্স হাতে নেয়। পরের দিন সকালে সাবিনের ঘুম ভাঙলে দেখে মিস্টার বিনের তো যাতা অবস্থা। তবে গাড়িটি খুবই সুন্দর একটা জায়গায় থামায়। আসলে প্রকৃতি কতটা সুন্দর তাই না। তারা সেখানে ফটো তুলে এবং ভিডিও করে। তখনই সাবিনা বলে কিছুক্ষণ পরে ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। তারা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে আজ ফিল্ম ফেস্টিভ্যালে অনেক মানুষই এসেছে। এই অনুষ্ঠানে অনেক অভিনয় শিল্পীরাও এসেছে। সাবিন গাড়ির মধ্যে সাজতে শুরু করে। এরপর তারা একটা পেট্রোল পাম্পে আসে। সাবিন চেঞ্জ করার জন্য ভেতরে যায়। এদিকে স্টেজে মিস্টার কার্শন প্লেকে ডাকা হয়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। কার্শন বলে এই মুভি সবার জন্য, এই মুভি দেখে আপনারা কান্না করবেন। আরো বড় বড় চাটাম ছাড়ে আর কি। এদিকে টিভিতে খবর হচ্ছে যে বিন বাচ্চাটিকে কিডন্যাপ করেছে। সাবিন এই খবরটা টিভিতে দেখে। সাবিন দেখে তাকেও খবরে দেখানো হচ্ছে। এইদিকে সাবিন তো খুবই ঘাবড়ে যায়। সাবিন গাড়িতে বিনকে বলে বাচ্চাটা যে তোমার না সেটা তো আমায় বলনি, আর তুমি কি ব্রিটিশ। বিন সম্মতি জানায়। সাবিন বলে আজ আমার মুভি রিলিজ হচ্ছে, আমি চাই না তোমার জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হোক। এদিকে হলে কার্শনে বানানো মুভিটি দেখানো হচ্ছে। কার্শন নিজের মুভি দেখে তো নিজেই খুশি। সাবিন বলে রাস্তায় যদি পুলিশ আটকায় তাহলে কি হবে। সাবিন তার কিছু পোশাক বিন ও বাচ্চাটিকে দেয়। এরপর পুলিশ গাড়ি থামায়। পুলিশ জিজ্ঞাসা করে আপনার সাথে কে কে আছে। সাবিন বলে আমার সাথে আমার মেয়ে ও আমার মা আছে। সাবিন বলে আমরা ফিল্ম ফেস্টিভ্যালে যাব, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর সাবিন ফিল্ম ফেস্টিভ্যালে আসে। সাবিন গার্ডকে বলে এটা আমার মেয়ে। গার্ড বলে না, একটা টিকিট দিয়ে একজনই ঢুকতে পারবেন। এই জন্য বাচ্চা ছেলেটি আবার ফিরে আসে। বিন গাড়ি পার্ক করে। বিন দেখে একজন পেছনে গেট দিয়ে ঢুকছে। এদিকে সাবিন হলের ভেতরে আসে। কার্শনের মুভি দেখে কার্শন জেগে আছে, কিন্তু বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। কার্শন হচ্ছে আমাদের দেশের কিছু পরিচালকের মতো। সে
শুধু মুখে মুখে বলি আওড়াতে পারবে, কিন্তু কাজের বেলা নেই। এদিকে বিন সেই ভবনে ঢোকে, পেছন থেকে গার্ড তাকে ডাক দেয় এবং বলে আপনাদের টিকিট দেখান। বিন একটা কার্ড দেয় যেখানে তারা নিজেরা ভিআইপি পাস লিখে রেখেছিল। গার্ড কিছু করার আগেই বিন গার্ডের মাথায় একটা চটকানি মারে। এরপর তারা দুজনে প্রজেক্টর রুমে আসে। বিন বলে আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বিন হলের ভেতরে আসে, তখন সেখানে গার্ডরা চলে আসে। বিন নিচু হয়ে লোকাতে থাকে। একটু পর বিনের সাথে সাবিনের দেখা হয়। সাবিন বলে এখন আমার সিন দেখানো হবে। মুভিতে সাবিনের অংশ কাট করা হয়েছে। এদিকে সাবিনের তো খুব মন খারাপ হয়। সাবিনের মন খারাপ দেখে বিনেরও খুব খারাপ লাগে। বিন ভাবে কিছু একটা তো করতেই হবে। বিন সোজা কন্ট্রোল রুমে চলে আসে। এখানে এসে তার পোশাক আশাক সবই খুলে ফেলে। এরপর হঠাৎ হলের আলো নিভে যায়। পর্দায় সাবিনকে দেখানো হয়। বিন তার ক্যামেরায় থাকা সকল ভিডিও দেখাতে থাকে। এদিকে সাবিন তো অবাকই হয়। কার্শন তাড়াতাড়ি করে কন্ট্রোল রুমে আসে। তারা দরজা ভাঙার চেষ্টা করে। বিন দরজার সামনে টেবিল চেয়ার রেখে দেয় যাতে দরজা খুলতে না পারে। কিন্তু এটা কি? আর সে তো অন্য দরজা আটকেছে। বিন এটা দেখে ভাবতে থাকে সে এখন কি করবে। একটু পর কার্শন রুমে এসে দেখে এখানে কেউ নেই। বিন কন্ট্রোল রুমের ফোকর দিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর বিন গার্ডদের হাত থেকে বাঁচার জন্য স্টেজের সামনে আসে। বিনকে দেখে সকল দর্শকই তালি দিতে থাকে, কারণ তারা মনে করেছিল বিনের দেখানো ভিডিওগুলো সবই মুভির অংশ। একটু ওর বাচ্চাটির বাবা বলে ও আমার ছেলেকে কিডন্যাপ করেছে। যখনই তারা বিনকে ধরতে আসে তখনই বাচ্চাটি পর্দার পেছন থেকে বেরিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা সকলে খুব খুশি হয়। বাচ্চাটি তার বাবার কোলে যায়। কার্শন বিনের উপর রেগে থাকলেও দর্শকদের দিকে তাকিয়ে বিনকে আর কিছু বলে না। কার্শন সব ক্রেডিট নিজে নিয়ে নেয়, কিন্তু বিনের এসবে কিছু যায় আসে না। বিন তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে আসে। বিন দেখতে পায় বাইরে ক্যানভাস বিচ দেখা যাচ্ছে। এটা থেকে বিন তো খুবই খুশি। বিন ক্যামেরা অন করে। এরপর বিন যেতে থাকে। বিন নিচের দিকে তাকাচ্ছিল না, সে শুধু সামনের দিকে যেতে থাকে। বিনের রাস্তা অটো তৈরি হতে থাকে। জীবনের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যান, দেখবেন আল্লাহ ঠিকই আপনার রাস্তা তৈরি করে দেবেন। অবশেষে বিন ক্যানভাস বিচে পৌঁছে। বিন এই সময়টা খুব এনজয় করছিল। তখনই একটা গান শুরু হয়, আর এই গানের মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস, একটা কথা বলি, যদি পারেন বিনের মতো মনের মানুষ হবেন। বিনের মতো মানুষেরা সবসময় হ্যাপি থাকে ভাই। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।